চাকরাতা ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের একটি অফবিট আনএক্সপ্লোরড ট্যুরিস্ট স্পট। তুষার ঢাকা হিমালয় পর্বতের দৃশ্য, সুউচ্চ জলপ্রপাত, অপূর্ব সুন্দর গ্রিন মেডোস, দেওদার বৃক্ষের জঙ্গল, প্রকৃতি চাকরাতাকে তার সৌন্দর্যের সবটুকু ঢেলে দিয়েছে। এই ভিডিও ব্লগে আমি আপনাদের জানাবো আমার চাকরাতা ভ্রমণের অসামান্য অভিজ্ঞতার কথা। তার সাথে এখানে থাকা, খাওয়া, সাইট সিইংয়ের সমস্ত তথ্য থাকবে, যেমন থাকে আমার সমস্ত ট্রাভেল ব্লগে। তাই দেরি না করে শুরু করা যাক এই অসামান্য ভ্রমণের অভিজ্ঞতা। আমার চাকরাতার উদ্দেশ্যে যাত্রা শুরু হলো মুসৌরির কাছে ল্যান্ডর থেকে। মুসৌরি থেকে চাকরাতা দূরত্ব মোটামুটি 82 কিলোমিটার, সময় লাগে 3.5 ঘন্টার মতো। মুসৌরি থেকে চাকরাতা যাওয়ার সরাসরি কোনো বাস বা শেয়ার কার নেই, শুধু প্রাইভেট কারই অপশান। অফ সিজন থাকায় একটু দরাদরি করে 3500 টাকায় গাড়ি পেয়ে গেলাম। তবে দেরাদুন থেকে বাস, শেয়ার কার ও প্রাইভেট কার সবই পাওয়া যায়। তবে বাস এবং শেয়ার কারের সংখ্যা কম এবং একটি নির্দিষ্ট সময়ই চলে। বাস বা শেয়ার কারে সস্তায় পৌঁছতে চাইলে তার টাইমিংয়ের ব্যাপারে ভালো করে চাকরাতার যে হোটেলে থাকবেন তাদের থেকে জেনে নিন। দেরাদুন রেলওয়ে স্টেশন থেকে চাকরাতার দূরত্ব প্রায় 88 কিলোমিটার। পৌঁছে গেলাম চাকরাতায় থাকার হোটেল এমআরবি রেসিডেন্সিতে। আমি সিঙ্গেল পার্সন আর এখন অফ সিজন, আর 3 দিনের জন্য রুম বুক করায় টেরিফ পড়ল পার ডে 1000 টাকা। নর্মালি ভাড়া 1400 থেকে 1500 টাকা পার ডে। সিজন অনুযায়ী ভাড়া কমা লেগেই থাকে। তবে রুম বাথরুম ভালোই, 24/7 গিজারও আছে, তবে রুম হিটার নেই। আর এই হলো ঘরের জানালা থেকে দূরে পাহাড়ের দৃশ্য। হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম চাকরাতা মার্কেটটা এক্সপ্লোর করতে। আজ কোনো সাইট সিইং করব না, সাইট সিইংয়ে বেরাবো কাল আর পরশু। চাকরাতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফিট উচ্চতায় অবস্থিত একটি ক্যান্টনমেন্ট এরিয়া। এখানে কিন্তু বিদেশিদের প্রবেশ নিষেধ। উত্তরাখণ্ডের এই জায়গাটি এখনও অফবিট ও সেই হিসেবে অনেকের কাছেই অজানা। এখানে থাকার জন্য প্রচুর হোটেল বা বড় বড় রেস্টুরেন্ট নেই, যেমন মুসৌরি বা নৈনিতালে আছে। কিন্তু এখানে এলে ট্যুরিস্টদের থাকা বা খাওয়া দাওয়ার তেমন অসুবিধা হবে না, কারণ এখানে ট্যুরিস্টদের সংখ্যা খুবই কম। চাকরাতা মার্কেট ঘুরতে ঘুরতে চোখে পড়ল বেশ কিছু রেস্টুরেন্ট, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কিছু হোমস্টে ও হোটেল। আমি যে হোটেলে ছিলাম সেটি ছাড়াও আরও একটি হোটেল চোখে পড়ল। এখানেও আপনারা থাকতে পারেন। রুম বাথরুম বেশ ছাঁ চকচকে। আর এমআরবি রেসিডেন্সিতে একটা প্রবলেম দেখলাম, রুমে রোদ ঢোকে না, ফলে রুম তুলনামূলকভাবে ঠান্ডা। এই হোটেলে কিন্তু মার্কেটের দিকে রুমগুলোয় ভালোই রোদ আসছে এবং টাকা দিলে রুম হিটারও মেলে। চাকরাতাতে কিন্তু মুসৌরির থেকে অনেক বেশি ঠান্ডা। এখানে শীতকালে স্নোফল হয়। বর্ষার সময়টা বাদ দিয়ে যে কোনো সময় চাকরাতা আসা যায়। ঐতিহাসিকভাবে চাকরাতা জৌনসার বাওয়ার রিজনের মধ্যে পড়ে, যেখানে জৌনসার হলো ভ্যালির নিচের অংশ আর বাওয়ার হলো উপরে বরফাবৃত পার্বত্য ভূমি। এর পূর্বে রয়েছে যমুনা নদী আর পশ্চিমে টন্স নদী। হিমাচল প্রদেশ আর উত্তরকাশী উত্তরে ও দেরাদুন দক্ষিণে। এখানকার স্থানীয় বাসিন্দারা নিজেদের বলে জৌনসারিস, যারা কিনা মহাভারতের সময় থেকে এখানে রয়েছে। 1869 সালে এখানে প্রথম ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া হিসেবে এটিকে গড়ে তোলে। 1901 সালে চাকরাতা তহসিল দেরাদুন ডিস্ট্রিক্টের একটি পার্ট ছিল। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। প্রথম গন্তব্য টাইগার ফল। চাকরাতা ও তার আশেপাশের এরিয়ার সৌন্দর্য আপনি সাইট সিইংয়ে বেরিয়ে উপভোগ করতে পারবেন। কোথাও দেওদারের জঙ্গল, কোথাও উঁচু উঁচু পাহাড়, তাই এখানে ড্রাইভ করতেও আপনার ভালো লাগবে। পৌঁছে গেলাম টাইগার ফলের কাছাকাছি। একটি নির্দিষ্ট পথ অবধি গাড়ি যায়, তারপর কিছুটা রাস্তা হাঁটতে হয়। এখানে এন্ট্রি ফি 30 টাকা। এই সুন্দর ওয়েদারে সত্যি দারুণ লাগছিল। দূর থেকেই পাওয়া যাচ্ছিল জলের আওয়াজ।
ফাইনালি পৌঁছে গেলাম একদম কাছাকাছি। সত্যি মুগ্ধ হয়ে গেলাম প্রকৃতির এই অনবদ্য সৃষ্টিকে দেখে। মন আনন্দে ভরে উঠল। সুউচ্চ জলপ্রপাত আর তার নিচে খেলা করছে রামধনু রং। 312 মিটার উচ্চতা থেকে নেমে আসছে এই ওয়াটারফল, যা উত্তরাখণ্ডের উচ্চতম ওয়াটারফল। আর এত উঁচু থেকে নিচে পাথরে পড়ে যে তীব্র নাদের সৃষ্টি করছে, তা যেন বাঘের গর্জনের সমতুল্য। আর তার থেকেই এই ওয়াটারফলের নাম হয়েছে টাইগার ফল। চারিদিকে সবুজ বৃক্ষরাজি আর তার মাঝে লুকিয়ে থাকা এই জলপ্রপাত সত্যি আপনাকে বাকরুদ্ধ করে দেবে। এখানে আপনি চাইলে স্নানও করতে পারেন, তবে আমার ভালো লাগলো এর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে। মেইন চক্রাতা থেকে এই ওয়াটারফলটির দূরত্ব মোটামুটি 20 কিলোমিটার। স্থানীয় ভাষায় এই ওয়াটারফলকে কেরাও পাচাদ বা কাইলু পাচাদও বলা হয়। যারা নিরিবিলিতে নির্ভেজাল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য কিন্তু এই জায়গা একদম আদর্শ। মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এখানেই কাটিয়ে দিই, তবে উপায় নেই, সাইট সিইংয়ের বাকি পয়েন্টও দেখতে হবে। তাই টাইগার ফলকে বিদায় জানিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশন রামতাল। চাকরাতা থেকে দূরত্ব 13 কিলোমিটার। রামতাল পৌঁছে যা দেখলাম, আবার মন ভরে গেল, চোখ জুড়িয়ে গেল। গ্রিন মেডোস, তার সামনে ধূসর আর সবুজ পাহাড়, আর তার পিছনে বরফে মোড়া হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। রামতাল বা রামতাল হর্টিকালচার গার্ডেনের মাঝে যে তাল বা লেকটি, সেটি বর্ষার সময় বাদে বাকি সময় শুকনোই থাকে। তবে এই জায়গার সৌন্দর্য তাতে একটুও কমেনি। লেকটি জলে পূর্ণ থাকলে সৌন্দর্য হয়তো আরও বহুগুণ বেড়ে যেত, এটা ঠিক। তবে আমার বেশ ভালোই লাগছিল। তার আরও একটি কারণ, এখানে ট্যুরিস্টদের ভিড় একদমই নেই। প্রকৃতিকে নিজের মতো করে সময় নিয়ে উপভোগ করা যায়। এটি একটি সানরাইজ পয়েন্টও বটে। তার সাথে এখানে বার্ড ওয়াচাররাও আসতে পারেন। এখানে কিছু অ্যাপেল, প্লাম এবং রডোডেন্ড্রন গাছও রয়েছে। গার্ডেন সংলগ্ন একটি নার্সারিও দেখলাম, তবে সেখানে কোনো মেনটেনেন্স চোখে পড়ল না। রামতাল ঘুরে এবারে পৌঁছালাম চাকরাতা মার্কেটে লাঞ্চ করতে। চন্দনাসে অর্ডার করলাম স্পেশাল ম্যাগি, দাম পড়লো 60 টাকা। তবে এই দোকানের মোমো নাকি খুব ভালো, আপনারা এখানে এলে ট্রাই করতে পারেন। এছাড়া চাকরাতাতে আর যে যে জায়গায় খাওয়া দাওয়া করেছি, তার মধ্যে আছে শেরে পাঞ্জাব। তবে এটি অরিজিনাল শেরে পাঞ্জাবের ব্রাঞ্চ কিনা বলতে পারবো না। এখানে ডিনারে খেয়েছিলাম ভেজ থালি, পড়েছিল 120 টাকা, আর পরের দিন লাঞ্চে হাফ চিকেন রাইস 220 টাকা। স্বাদ ঠিকঠাক। শেষ দিনে অন্য আরেকটি লোকাল রেস্টুরেন্টে খেয়েছিলাম রুটি আর মটর পনির, পড়েছিল 144 টাকা। স্বাদ ভালো। তবে এখানে রাতে মার্কেট কিন্তু 8টার মধ্যেই বেশিরভাগ বন্ধ হয়ে যায়। লাঞ্চ শেষ করে চললাম আজকের শেষ সাইট সিইং পয়েন্ট চিলমিনি নেকের উদ্দেশ্যে, যেখান থেকে আজ দেখব সানসেট। এটি মেইন চাকরাতা মার্কেট থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। চিলমিনি নেকে পৌঁছে
এখান থেকে তুষারাবৃত হিমালয়ান রেঞ্জের ভিউ দেখে মন ভরে গেল। এখান থেকে পাওয়া যায় চারিপাশে 360 ডিগ্রি ভিউ। সত্যি খুবই সুন্দর জায়গা এবং অনেকটাই বড় জায়গা। আমরা প্রথমে যেই দিকে আছি তার থেকেও আরও কিছুটা উপরে উঠে সানসেট পয়েন্ট। ঠিক করলাম এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আরও উপরে যাব, কারণ সানসেট হতে এখনও কিছুটা সময় বাকি। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর উপরে চললাম সানসেট পয়েন্টের দিকে। আজ আকাশ একদম পরিষ্কার, আবহাওয়া খুব মনোরম, ফলে ভালোভাবেই সব কিছু দেখতে পাবো সেটা বুঝতে পারলাম। চিলমিরি নেক হলো চাকরাতার হাইস্ট পয়েন্ট, যার চারিদিকে সবুজ ঘন অরণ্যে ভরা। এখান থেকে যে সমস্ত মাউন্টেন পিক দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল বান্দরপুঞ্জ, রোহিণী আর স্বর্গ পিক। ধীরে ধীরে সূর্যাস্তের সময় এলো, চারিদিক কমলা আলোয় ভরে গেল। একদিকে ডুবন্ত সূর্যের সৌন্দর্য, অন্যদিকে সেই সূর্যের আলো তুষার শুভ্র পাহাড়ে গিয়ে পড়ে এক অনবদ্য রঙিন মনোমুগ্ধকর ক্যানভাস যেন বিছিয়ে দিয়েছে দূর সীমান্তে বলে মনে হলো। আর তার সাক্ষী থেকে মন আনন্দে ভরে উঠল। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম ময়লাটপ বুগিয়ালের উদ্দেশ্যে। তার সাথে দেখে নেব বুধা কেভ, আর শেষে কানাসার দেখে চাকরাতা ভ্রমণ শেষ করব। আমার দুদিনের সাইট সিং আর চাকরাতা থেকে দেরাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্ট ড্রপ নিয়ে গাড়ি ভাড়া পড়লে 7,300 টাকা। তবে সিজন ও নাম্বার অফ পার্সেন্ট নিয়ে এই গাড়ি ভাড়া কিছুটা বাড়তেও পারে। এখানে ট্যুরিস্ট পয়েন্ট অনুযায়ীও গাড়ি ভাড়া পাওয়া যায়। গাড়ির জন্য আপনি যে হোটেলে থাকবেন তাদের সাথে কথা বলে নিতে পারেন, বা মার্কেট এরিয়ার শেষে কার স্ট্যান্ডে এসেও খোঁজ করতে পারেন। এই ক্ষেত্রে আমার খুবই হেল্প করেছিলেন এমআরবি রেসিডেন্সির ওনার। ময়লাটপ পৌঁছানোর শেষ কয়েক কিলোমিটার রাস্তা নর্মাল মাটি আর পাথরের রাস্তা, খুব সাবধানে চালাতে হয়। আগে শুধু পাকা রাস্তা অবধি গাড়ি যেত, এখন অনেকটাই এগিয়ে আপনাকে পৌঁছে দেবে, যেখান থেকে আপনারা চড়াই শুরু অর্থাৎ হাইক শুরু করবেন। মেইন চাকরাতা মার্কেট থেকে ময়লাটপের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। দেওদারের জঙ্গলের সুন্দর রাস্তা পার করে যে বুগিয়াল পড়ে তার হাইস্ট পয়েন্টের উচ্চতা 2759 মিটার। নিচে বুধার ফরেস্টের রেস্ট হাউস থেকে 3 কিলোমিটার মতো হাইক করে পৌঁছতে হয়। আর এই বুগিয়ালের এক কোণে আছে বুধার কেভ। মনে করা হয় সেই গুহা পাণ্ডবদের সময়কার। তাছাড়া বুগিয়ালের মাঝে আছে একটি শিব মন্দির। হাইক শেষ করে পৌঁছে গেলাম বুগিয়াল। সত্যি অসাধারণ জায়গা। সবুজ তৃণভূমি থেকে দূরের বরফে মোড়া হিমালয় পাহাড়ের দৃশ্য অনবদ্য। নিজের চোখে না দেখলে অনুভব করানো সত্যিই মুশকিল। আর এই প্রাকৃতিক সৌন্দর্য যেন আপনাকে আবার শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে। মনে হবে চারিদিকে ছুটে বেড়াই।
মাঝের এই শিব মন্দিরকে পরি মন্দিরও বলা হয়। এই মন্দিরকে ঘিরে অনেক কল্পকাহিনীও রয়েছে। পৌঁছে গেলাম বুধার কেভের সামনে। স্থানীয় মানুষের বিশ্বাস এই গুহা পাণ্ডবদের সময়কার। তাদের বনবাসকালে এখানেই তারা আশ্রয় নিয়েছিলেন। তবে এই গুহা আবিষ্কার করেন একজন জার্মান নাগরিক, যার নাম মিওলা। তার নাম থেকেই হয়তো অপভ্রংশ হয়ে এই জায়গার নাম হয়ে গেছে ময়লা। তবে এই গুহার শেষ কোথায় তা এখনো অজানা। মনে করা হয় 150 কিলোমিটারও বেশি লম্বা এই গুহা। গুহা থেকে কিছুটা এগিয়ে গিয়ে আছে একটি লেক, তবে বর্তমানে তা শুকনো। সত্যি এক অনবদ্য জায়গা। ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটিয়ে দিলেও আপনার মনে হবে আরো কিছুক্ষণ এখানে থেকে যায়। ময়লা টপ দেখে এবার চললাম কানাসারের দিকে। এখানে একটা কথা বলে রাখি, চাকরাতাতে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। চাকরাতার সবচাইতে কাছের পেট্রোল পাম্প আছে করুয়াতে, যা চাকরাতা থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাকরাতার মেন মার্কেট এরিয়া ছাড়াও যদি আপনারা একটু অফবিট ও নিরিবিলি লোকেশনে থাকতে চান, তাহলে এখানে অনেক রিসর্ট বা টেন্ট নিয়ে থাকার অপশনও রয়েছে। পৌঁছে গেলাম কানাসার। এখানে পৌঁছে আমার অনেকটা কাশ্মীর ভ্রমণের কথা মনে পড়ে গেল। নর্মালি এই জায়গাটিও একদম ফাঁকাই থাকে, তবে আজ ছুটির দিন হওয়াতে প্রচুর স্থানীয় মানুষ এখানে এসেছে ও ক্রিকেট খেলা চলছে। কোটি কানাসার উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রাম। কানাসার বিখ্যাত প্রাচীন দেওদার গাছের জন্য। 6.35 মিটার উচ্চতার একটি দেওদার গাছ এখানে আছে, যেটি এশিয়ার প্রাচীনতম ও বৃহৎ দেওদার বৃক্ষ। আর এই সবুজ সুন্দর জায়গার মাঝে রয়েছে একটি মন্দির। কিছুক্ষণ এখানে বসে ক্রিকেট খেলা দেখতে বেশ ভালোই লাগছিল। চাকরাতা মার্কেট থেকে এই জায়গার দূরত্ব 24 কিলোমিটার। আর এখানে কাছেই আছে ফরেস্ট রেস্ট হাউস ও কানাসার জঙ্গল ক্যাম্প ও বেশ কিছু হোমস্টে। কানাসার ভ্রমণের সাথে সাথে এবারের মতো এই সুন্দর জায়গা চাকরাতার ভ্রমণ শেষ হলো। সত্যি যারা নিরিবিলিতে প্রকৃতিকে উপভোগ করতে চায়, যাদের অ্যাডভেঞ্চার হাইক পছন্দ, যাদের বরফে মোড়া তুষার শৃঙ্গ আকর্ষণ করে, তাদের সবার জন্যই চাকরাতা এক আদর্শ ভ্রমণের জায়গা। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আরও অনেক ট্রাভেল ও ফুড রিলেটেড ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।